গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানের প্রেসিডেন্ট। এরপর জানিয়ে দেব ৬০টিরও বেশি কুকুরকে ধর্ষণ ও হত্যায় ২৪৯ বছরের কারাদণ্ড এক ব্রিটিশ প্রাণীবিদের। আর সর্বশেষ জানাবো হুতি বিদ্রোহীদের প্রশংসায় ইরানের নতুন প্রেসিডেন্ট। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। গাজার কঠিন পরিস্থিতিতে হামাসকে যে আশ্বাস দিলেন ইরানের প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে ফোন আলাপের সময় এই ঘোষণা দেন তিনি। চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ইরান ফিলিস্তিনিকে একা ফেলে যাবে না বলেও সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে আবারও অভিনন্দন জানান। এরপর তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান ঘৃণ্য গণহত্যা ও আগ্রাসনের কথা উল্লেখ করেন। আল মাওয়াসি শরণার্থী শিবিরে গণহত্যার কথাও তিনি বিশেষভাবে তুলে ধরেন। ইসরায়েলের ওই হত্যাযজ্ঞে ৯০ ফিলিস্তিনি নিহত এবং ৩০০-র বেশি আহত হয়েছে। হতাহতের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশুও রয়েছে। গাজার খান ইউনুস শহরে আল মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা জানান মাসুদ পেজেশকিয়ান। ফোন আলাপে পেজেশকিয়ান বলেন, ভয়াবহ এই অপরাধযোগ্য প্রমাণ করে যে ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারবে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট এ সময় আরও ঘোষণা দেন, ফিলিস্তিনের সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিন ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। সেই সঙ্গে চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও উল্লেখ করেন মাসুদ পেজেশকিয়ান। এ সময় হানিয়া বলেন, হামাস সহ অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো যুদ্ধবিরতির ব্যাপারে ইতিবাচক অবস্থান নেওয়ার পরও ইসরায়েল এই বর্বরতা চালিয়েছে। সেই সঙ্গে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে অবস্থান নিয়েছে তার প্রশংসাও করেন ইসমাইল হানিয়া। তিনি জোর দিয়ে বলেন, হামাস নেতাদের হত্যার জন্য অভিযান পরিচালনার মিথ্যা দাবির মধ্য দিয়ে ইসরায়েল মূলত তার হত্যাযজ্ঞকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এদিকে ৬০টিরও বেশি কুকুরকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ব্রিটিশ প্রাণীবিজ্ঞানী অ্যাডাম রিন্টনকে দোষী সাব্যস্ত করেছে অস্ট্রেলিয়ার এইটি আদালত। এই মামলায় আদালত তাকে ২৪৯ বছরের জেলে সাজা নির্ধারণ করে। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, অ্যাডাম রিন্টন একজন কুমির বিশেষজ্ঞ। গত বছরের সেপ্টেম্বরে কুকুরদের সঙ্গে নৃশংস অপরাধের ঘটনাটি প্রকাশ্যে আসে। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে অসংখ্য কুকুরকে ধর্ষণ করে তিনি খুন করেছেন। গত বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্টের আদালতে শুনানিতে উঠে আসে যে ব্রিটন প্যারাফেলিয়া রোগে আক্রান্ত। এটি এমন একটি ব্যাধি যা বারবার তীব্র যৌন কল্পনার জায়গায় অক্ষম জড় বস্তু, শিশু বা পশুর প্রতি। ডারউইনে ব্রিটন তার বাসায় এসব কর্মকাণ্ড সম্পাদন করতেন। এমনকি তিনি এই নিষ্ঠুরতম কাজগুলোর ভিডিও রেকর্ডও করেছিলেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তার এসব ভিডিও আদালতে হাজির করা হয়। সর্বশেষ শুনানির সময় প্রাণীদের উপর নিষ্ঠুরতম এই আচরণে বিরক্তিকর ভিডিও এক পর্যায়ে সুপ্রিম কোর্টের বিচারক মাইকেল গ্র্যান্ডস্টাফ দেখতে না পেরে প্রাণী অধিকার কর্মীদের আদালতের রুম ছেড়ে চলে যেতে বলেন। তবে ব্রিটেনের আইনজীবী আদালতে বলেন, আসামি একজন মনস্তাত্ত্বিকের সাথে 30টি সেশন করেছে এবং তার কর্মের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রশংসা করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য সশস্ত্র এই গোষ্ঠীটাকে ধন্যবাদ জানান। হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলরের চেয়ারম্যান মাহদি আল মাসাতের সঙ্গে এক ফোনালাপে পেজেশকিয়ান এই প্রশংসা করেন। তিনি লোহিত সাগরে হুতিদের পদক্ষেপকে সাহসী সিদ্ধান্ত হিসেবেও উল্লেখ করেন। গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে হুতিরা লোহিত সাগরে চলাচলকারী পশ্চিমা জাহাজে হামলা শুরু করে। তাদের দাবি, শুধু ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু। এই হামলার কারণে লোহিত সাগরে চলাচলকারী অন্যান্য দেশের জাহাজ ও বাণিজ্যিক ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। হুতি হামলায় কমপক্ষে ৭০টি জাহাজ আক্রান্ত হয়েছে। এই পর্যন্ত 4 জন ক্রু নিহত ও 2টি জাহাজ সম্পূর্ণ ডুবেও গেছে। তাছাড়া একটি বাণিজ্যিক জাহাজ হুতিদের কবজায় রয়েছে এখনো। হুতি হামলায় লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজও রেহাই পাচ্ছে না। এতে বিশ্ব বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই রুট দিয়ে বছরে $1 ট্রিলিয়ন বাণিজ্য হয়। হুতি হামলায় এই বাণিজ্যের পরিমাণ হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলা এবং বিশ্ব বাণিজ্যে প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবরে বলা হচ্ছে, হুতিদের প্রতি পেজেশকিয়ানের সমর্থন এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর সঙ্গে সাম্প্রতিক যোগাযোগের সামঞ্জস্য রয়েছে।
গত সপ্তাহে তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক কার্যালয়ের চিঠি দেন। তাতে তিনি যুদ্ধে হামাসকে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দেন। এর আগে পেজেশকিয়ান লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সেক্রেটারি জেনারেলকে অব্যাহত সমর্থনের আশ্বাস দিয়েছিলেন, যা নতুন প্রশাসনের অধীনে ইরানের আঞ্চলিক নীতির ধারাবাহিকতা প্রতিফলন করে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ বলেছিলেন, ইরানে প্রেসিডেন্ট পরিবর্তনে হিজবুল্লাহ এবং এই অঞ্চলে ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীর প্রতি তেহরানের সমর্থনকে পরিবর্তন করবে না।